রাজ্য সরকারের উদ্যোগে কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন পশ্চিম জেলার সভাধিপতি এই ভ্যানের সূচনা করেন। দেশের প্রধানমন্ত্রী রামলালার মন্দির প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র সহ সকল কর্পোরেটররা আগরতলা প্রধান পোস্ট অফিসে চিঠি প্রেরণ করে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন কমিটির উদ্যোগে সদর এএমসি ও ডুকলি ব্লক জনগণের জন্য সর্বদা কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে যুগান্তকারী সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে এক বাইক র্যালির আয়োজন করা হয়। আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত। সরকারি আগর গাছ চুরি করে বিক্রি, রাতের উত্তপ্ত হয় উত্তর জেলার কদমতলা থানা এলাকা। তারাপুর পঞ্চায়েতের 2 লক্ষ টাকার আগর গাছ চুরি করে বিক্রি করার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি কদমতলা ব্লক এলাকায়। চুরির 10 দিন পর উদ্ধার বাইক। জিবি হাসপাতালে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় বিশালগড়ে। চুরি যাওয়া বাইক পেয়ে খুশি বাইকের মালিক এবং ধন্যবাদ জানায় পুলিশকে। কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নির্মলনাথের বাড়িতে গতকাল গভীর রাত আনুমানিক 2টো নাগাদ ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে আলমারির ভেতরে থাকা নগদ অর্থ 9,000-এর পাশাপাশি স্বর্ণের 2 বড়ি চেইন চুরি করে নিয়ে যায় চোরের দল। খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে যে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে 9 জন আহতদের বর্তমানে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আগামী 26শে ফেব্রুয়ারি তেলিয়ামুড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে আধুনিক মানের টারশিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের। এই উদ্বোধনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে বৃহস্পতিবার তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল যান সেখানে ঘুরে দেখতে। পাষণ্ড পুত্রের হাতে মার খেল বাবা। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার বিকেলে বিশালগড় থানাধীন রতননগর এলাকার পাষণ্ড ছেলে দীপ দাস তার বাবা স্বদেশ দাসকে পারিবারিক বিষয় নিয়ে বেধড়ক মারধর করে এবং বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়ি সহ প্রায় 30টি জায়গায় তল্লাশিতে নেমেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্ট দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য এই তল্লাশি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। কংগ্রেস নেতা কমলনাথকে একহাত নিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন কমলনাথকে বিজেপির দরকার নেই আর তার জন্য বিজেপির দরজা বন্ধ। কংগ্রেস থেকেই কমলনাথ তার রাজনৈতিক কেরিয়ার এগিয়ে নিয়ে যান। প্রয়াত ভারতীয় বেতারের গ্র্যান্ড ওল্ডম্যান গীতমালার কিন্নর কণ্ঠ আমিন সায়ানি, তিনি ভারতীয় বেতারের কিংবদন্তি কণ্ঠ, চলে গেলেন 91 বছর বয়সে।